আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করতেছি আজকের আরো একটি নতুন ভিডিওতে। আজকে আলোচনা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সায়েন্স, আর্টস ও কমার্সের জন্য কতগুলো সিট রয়েছে এবং কোন বিষয়ে বা ডিপার্টমেন্টের জন্য কি শর্ত রয়েছে। কথা না বাড়িয়ে শুরু করি। এই ইউনিট অর্থাৎ সায়েন্সের জন্য আপনার অবশ্যই দুটো মিলে অর্থাৎ এসএসসি এবং এইচএসসি দুটো মিলে 8 পয়েন্ট থাকতে হবে, তবে অবশ্যই 3.5-এর বেশি থাকতে হবে। মানবিকের ক্ষেত্রে আপনাকে এসএসসি এবং এসএসসি মিলে থাকতে হবে 6 পয়েন্ট, তবে সর্বনিম্ন আপনাকে আলাদা করে 3 পয়েন্ট থাকতেই হবে। এরপর বাণিজ্য শাখায় আপনার মোট পয়েন্ট লাগবে 7, অর্থাৎ এসএসসি এবং এসএসসি দুটো মিলে 7 পয়েন্ট লাগবে। 3 এর নিচে কোনো পরীক্ষাতেই থাকা যাবে না। এরপর অর্থাৎ চারুকলার যেই ফ্যাকাল্টি আছে, এই চারুকলার ফ্যাকাল্টিতে আপনার মোট থাকতে হবে 6 পয়েন্ট, 3 এর নিচে থাকলে চলবে না। এবং ড্রয়িং অ্যান্ড পেন্টিংয়ের ক্ষেত্রে 6.50 থাকতে হবে এসএসসি এবং এসএসসি মিলে, 3 এর নিচে থাকলে চলবে না। এই হচ্ছে আপনার প্রাথমিক ভর্তি যোগ্যতা। এরপরে আসি আপনার বিষয়ভিত্তিক কি ভর্তি যোগ্যতা রয়েছে। চারুকলায় একটু পরে আলোচনা করি, একে আগে আলোচনা করি বিজ্ঞান শাখায় আপনার কোন ডিপার্টমেন্টে কতগুলো সিট রয়েছে। রসায়ন বিভাগে মোট সিট 80টি। আপনাকে রসায়ন পেতে হলে রসায়নে A-, গণিতে B এবং পদার্থে B থাকতে হবে। উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টারে আপনাকে থাকতে হবে রসায়নে A-, গণিতে B এবং পদার্থে B। গণিতের ক্ষেত্রে মোট আসন সংখ্যা 80টি। গণিতে A- থাকতে হবে। এ লেভেল পরীক্ষার ক্ষেত্রে গণিতে B থাকলেও চলবে। পদার্থর ক্ষেত্রে মোট আসন সংখ্যা 80টি। পদার্থে এ থাকতে হবে, গণিতে এ থাকতে হবে। এরপর পরিসংখ্যানে মোট আসন সংখ্যা 80টি, গণিতে A- এবং এ লেভেল পরীক্ষার ক্ষেত্রে সি থাকলে চলবে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মোট আসন সংখ্যা 60টি। ফিজিক্সে A+ চাইছে, গণিতে A+ এবং অন্যান্য বিষয়ে এ থাকতে হবে। এই জায়গায় রিক্রুটমেন্টটা একটু বেশি। এরপর উদ্ভিদ বিজ্ঞানে মোট আসন 80টি, জীববিজ্ঞানে বি এবং রসায়নে বি থাকতে হবে। ভূগোল ও পরিবেশ এই জায়গায় মোট আসন 80টি। সায়েন্সের জন্য রয়েছে 60টি, মানবিকের জন্য 15টি, ব্যবসা শাখা ও অন্যান্য এর জন্য রয়েছে 5টি। তবে ইউনিট বি ও ইউনিট সি থেকে আগত পরীক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ভূগোল বা বাণিজ্য ভূগোল থাকতে হবে। আপনার যদি ইন্টারে ভূগোল সাবজেক্ট না থাকে তাহলে আপনি এই ডিপার্টমেন্টে মনোনীত হবেন না। মনোবিজ্ঞানে মোট আসন সংখ্যা 80টি, প্রাণীবিজ্ঞানে মোট আসন সংখ্যা 80টি। এই জায়গায় জীববিজ্ঞানে অবশ্যই বি থাকতে হবে। অণুবিজ্ঞানে মোট আসন সংখ্যা 45টি, জীববিজ্ঞানে A+ চেয়েছে, রসায়নে এ, পদার্থ এ, ইংরেজিতে এ। এই জায়গায় একটু সত্যটা বেশি দেওয়া আছে। ফার্মেসিতে মোট আসন সংখ্যা 50টি, রসায়নে এ, জীববিজ্ঞানে এ, গণিতে এ, ইংরেজিতে এ অবশ্যই থাকতে হবে। প্রাণ রসায়ন ও অণুবিজ্ঞান মোট আসন সংখ্যা 40টি, রসায়নে A+ চেয়েছে, জীববিজ্ঞানে A+, গণিতে এ, পদার্থে এ এবং ইংরেজিতে এ এর নিচে থাকলে আপনি এই ডিপার্টমেন্টের জন্য মনোনীত হওয়ার সুযোগ নেই। জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি মোট আসন সংখ্যা 25টি, রসায়নে A-, জীববিজ্ঞানে এ এবং ইংরেজিতে এ থাকতে হবে। অর্থাৎ আমরা যদি দেখি যে সায়েন্সের জন্য মোট আসন সংখ্যা 860টি, মোট আসন সংখ্যা 860টি। আচ্ছা, এই জায়গায় আমরা একটু চারুকলা যেই ডিপার্টমেন্টটা আছে এটার ক্ষেত্রে আসলে ব্যবহারিক কি হবে বা আপনার মার্কটা কিভাবে কাউন্ট হবে এটা একটু দেখি। গুচ্ছের ভর্তি পরীক্ষায় 100 নম্বর, এসএসসিতে 10, এসএসসি যে আপনার রেজাল্টটা সেটাতে 10 এবং ব্যবহারিক বা মৌখিকে
50। এরপর হচ্ছে গুচ্ছে 100, এসএসসি 10, এসএসসি 10, ড্রয়িং 90, মৌখিক 10। এ হচ্ছে আপনার চারুকলা ডিপার্টমেন্টের ভর্তির যোগ্য মানবন্টন। এখন আসি মানবিক শাখায় আপনার কোন ডিপার্টমেন্টে কতটি সিট রয়েছে। বাংলায় মোট আসন সংখ্যা 80টি, মানবিকের জন্য 60টি, বিজ্ঞানের জন্য 10টি, ব্যবসা শাখায় 10টি। বাংলায় অবশ্যই বি থাকতে হবে। ইংরেজিতে মোট আসন সংখ্যা 80টি, মানবিকের জন্য 40, বিজ্ঞানের জন্য 25, ব্যবসার জন্য 15। ইংরেজিতে অবশ্যই এ থাকতে হবে। ইতিহাসের জন্য মোট আসন সংখ্যা 80টি, মানবিকের 70, বিজ্ঞানের 10, ব্যবসায় এই ডিপার্টমেন্টে কোনো সুযোগ নেই। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি মোট আসন সংখ্যা 80, মানবিকের 75, বিজ্ঞান 5। ইসলামিক স্টাডিজ মোট আসন সংখ্যা 80, মানবিকের 70, বিজ্ঞান 10। দর্শনের মোট আসন সংখ্যা 80, মানবিক 75, বিজ্ঞান 5। এরপর আইন সবার একটা কাঙ্ক্ষিত হচ্ছে সাবজেক্ট, মোট আসন সংখ্যা 80, মানবিক 30, বিজ্ঞান 30, বাণিজ্য 20। বাংলা ও ইংরেজিতে এ মাইনাস অবশ্যই থাকতে হবে। ভূমি ব্যবস্থাপনা ও আইন অর্থাৎ ল্যান্ডের ল্যান্ড অ্যান্ড ম্যানেজমেন্ট, এটার ক্ষেত্রে মোট আসন সংখ্যা 60, মানবিক 40, বিজ্ঞান 10, বাণিজ্য 10। ইংরেজি এবং বাংলায় বি থাকতে হবে। আই অর্থাৎ এডুকেশন আইইআর মোট আসন সংখ্যা 50, মানবিকের 25, বিজ্ঞান 15 এবং বাণিজ্য 10। বাংলা ও ইংরেজিতে বি থাকতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ মোট আসন সংখ্যা 40, মানবিকের 20, বাণিজ্য 10 এবং হচ্ছে বিজ্ঞান 10। বাংলা ও ইংরেজিতে বি থাকতে হবে। অর্থনীতি বেশ নামী একটা ডিপার্টমেন্ট, এই জায়গায় মোট আসন সংখ্যা 80, মানবিক 35, বিজ্ঞান 40। বিজ্ঞানের এই জায়গায় অগ্রাধিকার বেশি দেওয়া হয়েছে এবং বাণিজ্য 5। গণিত অথবা অর্থনীতি অথবা পরিসংখ্যান অথবা হিসাব বিজ্ঞানে এ মাইনাস থাকতে হবে। রাষ্ট্রবিজ্ঞানে মোট আসন সংখ্যা 80, মানবিকের জন্য 50টি রয়েছে এবং হচ্ছে সায়েন্সের জন্য 20টি আর কমার্সের জন্য 10টি। বাংলা ও ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে। সমাজবিজ্ঞানে মোট আসন সংখ্যা 80টি, মানবিকের 60টি, সায়েন্সের 10টি ও কমার্সের 10টি। বাংলা ও ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে। সমাজকর্ম মোট আসন সংখ্যা 80, মানবিকের 60, সায়েন্স 10, কমার্স 10। বাংলা ও ইংরেজিতে অবশ্যই বি থাকতে হবে। নৃবিজ্ঞান মোট আসন সংখ্যা 80, সায়েন্সের জন্য হচ্ছে 10টি, ব্যবসা শাখায় 10টি এবং মানবিকের 60টি আসন রয়েছে। বাংলা ও ইংরেজি অবশ্যই বি থাকতে হবে। গণযোগাযোগ ও সাংবাদিকতা মোট আসন সংখ্যা 80, মানবিকের জন্য 60, সায়েন্স 10 এবং কমার্স 10। বাংলা ও ইংরেজিতে অবশ্যই এ মাইনাস থাকতে হবে। লোক প্রশাসন মোট আসন সংখ্যা 80, মানবিকের জন্য 50, বিজ্ঞানের জন্য 15 এবং ব্যবসা শাখার জন্য 15। বাংলা ও ইংরেজিতে অবশ্যই বি থাকতে হবে। এখানে মোট আসন 1270টি। আমাকে যদি এই জায়গায় সাবজেক্ট চয়েস দেওয়া বলতে হয়, সাবজেক্ট চয়েস দিতে, এক্ষেত্রে আমি প্রথমেই দিব আপনার আইন, এরপরে দিব অর্থনীতি, এরপরে দিব ইংরেজি, এরপরে দিব বাংলা। অনেকেই হচ্ছে অন্যভাবে সাবজেক্ট চয়েস দিতে পারে, কিন্তু আমি বাংলাদেশের সার্বিক চিন্তা ভাবনা করে, সার্বিক অবস্থা চিন্তা ভাবনা করে প্রথমে আইন, এরপরে অর্থনীতি, এরপরে ইংরেজি, তারপরে বাংলা। আমার পছন্দ, আপনাদের অন্য হচ্ছে যে চয়েসও থাকতে পারে। এই হচ্ছে আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তির যোগ্যতা, সব কিছু কোন ব্যবসা শাখায়, মানবিক শাখা এবং সায়েন্সের জন্য সিট এবং শর্তসমূহ। কোটার জন্য আলাদা করে সিট বরাদ্দ থাকবে এবং এটার জন্য আলাদা নোটিশ দেওয়া হবে। অন্য আরেকটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করবে। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।